ফার্স্ট দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেকেন্ড ক্লাস আলোচনা করা হচ্ছিল ফার্স্ট ক্লাসে ফালক্রামটা মাঝখানে থাকে, তাই তো? হ্যাঁ স্যার। আর এখানে এক ধারে থাকে, এখানে এক ধারে থাকে। A4টা অনেক দূরে হ্যাঁ থাকে, A4টা অনেক দূরে থাকে। সে থার্ড ক্লাসটাও তো সে ধারেই থাকবে। থার্ড ক্লাস এখনো আসেনি, আমি থার্ড ক্লাস এখন আমি আসেনি। খাতায় লেখ, এখানে দেখ, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। এখানে তোর ফালক্রামটা হচ্ছে, ফালক্রামটা হচ্ছে এই পয়েন্টটাতে, এটা হচ্ছে ফালক্রাম। এটা খাতায় লেখ। একটু উপরে গিয়ে বস না রে, এখানে এখানে ডব্লিউ দেওয়া আছে, এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। আমি যখন পয়েন্ট লিখি, মনে করি এ লিখলাম, এখানে এটা কে দিলাম, এটাকে মনে করো ডি দিলাম, এটাকে সি দিলাম। এই যে লাইনটা আছে, দেখা যাচ্ছে স্ক্রিনে? এই যে এত দূরত্ব যে আছে ফালক্রাম থেকে, দূরত্বটা দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই দূরত্বটা, এই দূরত্বটা বুঝতে পারছিস কোন দূরত্বটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই এ দূরত্বটা, থেকে হ্যাঁ এইটা একটা দূরত্ব মাপবি, আর একটা হচ্ছে এই দূরত্বটা। সে বি থেকে সি মানে সি থেকে বি আর কি। হ্যাঁ, এই ফালক্রামটা মেন পয়েন্ট, ফালক্রাম থেকে মেন পয়েন্ট সব থেকে একই সূত্র। সূত্র অনুযায়ী এফ ইন্টু এ বি ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু বিসি হবে। সব সময় একই সূত্র, আমি আগের দিন সূত্র লিখেছিলাম, একই সূত্র হবে। স্যার স্যার ডাব্লিউ মানে ফালক্রাম ওয়েট। থেকে ফোর্সের দূরত্ব, ফালক্রাম থেকে ফোর্সের দূরত্ব, আর ফালক্রাম থেকে লোডের দূরত্ব, এটা আমার মেন দরকার, এটা খোঁজা দরকার। হ্যাঁ স্যার। এখন এর মধ্যে কে বড় বলতো? এ বি বড়, তাই তো? হ্যাঁ স্যার। দূরত্ব। তাই তো? হ্যাঁ স্যার। আর তাহলে বলতো এফ আর ডব্লিউর মধ্যে কি রিলেশন হবে? আর ডাব্লিউর মধ্যে এফ আর ডব্লিউর মধ্যে আমি কোন চিহ্ন বসাবো? এফ আর ডাব্লিউ। স্যার বিটার চিহ্ন, বিটার দেন। হ্যাঁ, গ্রেটার দেন। কি হলো রে? স্যার লেস দেন হবে। একবার বলছিস গ্রেটার দেন, একবার বলছিস লেস দেন, আর একটু টাইনে তখন বলবি ইজ ইকুয়াল টু বলবি। ঠিক করে বল হ্যাঁ কোনটা। স্যার, এটা লেস দেন হবে। হ্যাঁ, স্যার লেস দেন হবে। তুই তো গ্রেটার দেন বলেছিলিস, শুনেছিলাম আমি। স্যার সেটা এবির ক্ষেত্রে আমি দেখে বলেছিলাম, আমি ইফ ডাব্লিউটা ভুলে গেছিলাম। লেস দেন হবে। এফ আর ডাব্লিউ। মনে কর এবি যদি, মনে কর এবি যদি, মনে কর এবি ইজ ইকুয়াল টু
6 cm। BC is equal to or 3 cm। স্যার লেখাটা একটু উপরে উঠালে ভালো হতো। এক মিনিট লেখাটা একটু উপরে ওঠার। তাহলে এবার চিন্তা কর, তাহলে এফটা ছোট হবে না বড় হবে, চিন্তা কর। এফ গুণ 6 এবি is equal to W গুণ 3। তাহলে কে বড় হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়ান স্যার। এফ বড় হচ্ছে টু। স্যার ডাব্লিউটা তো বড় হচ্ছে, কারণ ডাব্লিউ এর সাথে কম গুণ করতে হচ্ছে, এফ এর সাথে বেশি গুণ করতে হচ্ছে। ডব্লুটা বড় হচ্ছে তো, হ্যাঁ তো আমি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু, তাই তো? বাই টু। তার মানে আমার এই কাজটা করার জন্য ডব্লু জিনিসটাকে ওঠাবার বা নামানোর জন্য আমাকে অর্ধেক ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এটাই মেশিনের সুবিধা, বোঝার চেষ্টা কর। ডব্লুটা হচ্ছে একটা মাল চাপানো আছে, মনে কর ডব্লুটার লোড চাপানো আছে, মনে কর 50 কেজির লোড চাপানো আছে, আমাকে এটাকে তুলতে হবে। আমার হাতে তুলতাম, আমার 50 কেজি বল লাগতো আমার। এটা এই লোডটা আমি যদি মাথায় করে তোলার চেষ্টা করতে, কোনো যন্ত্রের সাহায্য না নিয়ে আমাকে 50 কেজি ওজন বল নিতে হতো। কিন্তু এইখানে আমাকে মাত্র 25 কিলো দিলে কাজটা আমার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যন্ত্রের সুবিধা। এই যন্ত্রটা ব্যবহার করলে সেই জিনিসটা আমি 25 কেজি বল প্রয়োগ করেই আমি পেয়ে যাব। স্যার এখানে W/2 কেন হলো? এফ 2F ইজ ইকুয়াল টু ডব্লিউ হলে এফ ইজ ইকুয়াল টু W/2, দুদিকে দুই দিয়ে ভাগ করে দিলাম। বুঝতে পেরেছি। ইকুয়েশন করছিস না? ম্যাডাম শেখাচ্ছেন না ইকুয়েশন? কোন ক্লাস ইকুয়েশন আছেন? ইকুয়েশন তো আমি শুনেছি শোনা ম্যাডাম শুরু করেছেন। if w equal to 50, f equal to 0.5, তাহলে স্যার f equal to আমি তো w করে by দিয়েছি 2। বাবা, তোমাকে যদি আমি তোমাকে লিখে দিয়েছি এফ ইজ ইকুয়াল টু 25। হ্যাঁ কিন্তু স্যার এইটা আরেকটাও তো হয় w equal to f into 2। ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ, সেটা তো হয়েছেই তো, আছেই তো লেখা এখানে। আমাকে তো হ্যাঁ স্যার। ডব্লিউ তো আমার গিভেন। আমি তো হ্যাঁ জানি স্যার। আমার কতটা ওজন তুলতে হবে, তার জন্য কতটা ফোর্স বার করতে হবে সেটা তো আমাকে বার করতে হবে। বলছি F ইন্টু বুঝতে AB পেরেছি। W ইন্টু BC, এটা মেন রুল। হ্যাঁ, এটা মেন রুল, সব ক্ষেত্রে এটাই মেন রুল। ফোর্স লিখে রাখ, ফোর্স ইনটু ফালক্রামটা আগে খুঁজে বার করবি, ফালক্রামটা খুঁজতে পারলে জিনিসটা সোজা যাবে। এটা হচ্ছে লিভার, সেকেন্ড ক্লাস লিভারের সুবিধা, আমি ডবল কাজ করতে পারি। অসুবিধা হচ্ছে বুঝতে? না স্যার। জাতি থেকে জাতি তোদের তো বহুকাল বলা হচ্ছে আর জাতি খুঁজে বার করতে, জাতি খুঁজে পেলি না আজ পর্যন্ত। না স্যার। হ্যাঁ, তোদের সারা গ্রামে জাতি খুঁজে পেলি না একটা। স্যার আরেকবার বলুন কি? জাতি সারা গ্রামে, তোদের সারা হাওড়ায়, তোদের সারা জায়গাটা জাতি খুঁজে পেলি না, যাতে সুপুরি কাটে।
যে জাতি দিয়ে সুপুরি কাটে সব জাতি খুঁজে পেলি না আজ পর্যন্ত? স্যার পুরো নারাজনে কোথাও যাইনি। নারায়ণগঞ্জে কারো বাড়িতে কাশি নেই, জাতি নেই। স্যার গাছি তো আমাদের বাড়িতেই আছে গাছি। আমাদের বাড়িতেও জাতি নেই, আর জাতি কিরকম দেখতে হয় এটাও জানি না। ওকে তো তুই ঘরে বসে থাক খালি, তোকে কতদিন জাতি তো আমিও জানি না, মানে না স্যার জাতিটা আমি দেখেছি, তবে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখিনি। যেখানে পান সুপুরি বিক্রি হয় যে দোকানে, সেখানে জিজ্ঞেস করবি যেখানে পান সুপুরি বিক্রি হয়, যেখানে বুড়ো বুড়িরা। আমাদের বাড়িতেও আছে, কিন্তু জাতিটা কোথায় গেছে আমি কি করে জানবো? মাও জাতি চেনেন না? তোর মাও জাতি, তোর ঠাকুমাও জাতি চেনেন মা না? তো জানে, কিন্তু মাকে তো আমি বলিনি। মাকে বলিসনি কেন? পেটাবে বলে? মা কি পেটাবে ধরে? স্যার আমার তো বাড়ি থেকে বেরোলে মা খুব বকে। মাকে নিতে বলবি। স্যার মাও বেরোয় না, শুধু দিদি ভাই, আমার দিদি ভাই আছে, দিদি ভাই তো চাকরি করে, তাই দিদি ভাই আর শুধু বাবা বেরোয় শুধু। এখন না বেরোনোই ভালো। ঠিকই করেন মা, ঘর থেকে বেরোবি না। স্যার এটা কিরকম হচ্ছে একটা? এই তো লোডটাকে ওঠাচ্ছে, দেখতে পাচ্ছিস না? স্যার এটা দেখছি কিন্তু কল টিপছে। হ্যাঁ কল টিপছে, কলটা একই ব্যাপার। তবে আমি একটা পুরানো ব্যাটারি জোগাড় করেছি। ও খেয়ে ফেল। হ্যাঁ এগুলো সব এই যে নাটকাকারের যে ছবি, দেখ এই যে নাটকাকারের ছবি, এই জাতির ছবি, নাটকাকারটাকে জাতি বলি। স্টেপলার এগুলো সব সেকেন্ড ক্লাস লিভারের উদাহরণ। স্টেপলার আছে, স্টেপলার আছে। স্যার ওই দেখেছি স্যার, হুইলবার আর স্টেপলার স্টিপলার দিয়েও হবে। দেখেছি, কিন্তু নাটক্রাকারটা দেখিনি। স্যার আমাদের বাড়িতেই তো স্ট্যাবলার আছে। স্টেপলার দিয়ে করে দেখবি, স্টেপলার দিয়ে করে দেখবি কোন জায়গায় অ্যাপ্লাই করলে কি হচ্ছে, এক্সপেরিমেন্ট করে দেখবি। স্টেপলারটা তো সেকেন্ড ক্লাস। স্ট্যাবলারটা আমাদের বাড়িতেই আছে, ওটা আমি তো আমার এক্ষুনি জোগাড় করে এবার দেবো এইখানে দেখ ছবি, দেখ কথা কম বল একটু করে, ছবি দেখ কি বুঝতে পারছিস এবার? স্যার এবার স্যার বুঝতে পারছি যে স্যার লোডটা স্যার একবারে ধারে চলে এসছে আর রিপোর্টটা মাঝে এসছে। হ্যাঁ স্যার। কোন ডিস্টেন্সটা বেশি? স্যার লোড। স্যার লোডের ডিস্টেন্সটা বেশি। এখানে কোনটা বেশি হবে বলতে দেখি তো, এফর্টটা বেশি হবে না লোডটা বেশি হবে? স্যার চিন্তা আমার করে তো বল। সে এফোর্ট বেশি নাকি লোড বেশি? ফোর্স এফ বেশি হবে না ওয়েট বেশি হবে? ফোর্স বেশি হবে নাকি ওয়েট বেশি হবে? স্যার আমার ফোর্স বেশি হবে। স্যার ফোর্স বেশি হবে, ফোর্স বেশি না হলে ওটাকে নড়াতে পারতো না, ওয়েট বেশি হলে তাই ওটা ফোর্সই হবে আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ফোর্স। সমগ্র তোর মনে হওয়ার উপর সায়েন্স নির্ভর করে না, তুই এমন কিছু মহাপুরুষ নয়। স্যার এটা ফোর্স, স্যার এটা ফোর্স হবে। তুই এখনো তমগ্ন, তুই এখনো সেরকম মহাপুরুষ হোসনি যে তোর মনে হওয়ার উপর সারা পৃথিবী ঘুরবে। তোর মনে হওয়ার উপর সায়েন্স নির্ভর করে না। স্যার মাঝেতে স্যার যদি আমরা স্যার ফোর্স অ্যাপ্লাই করি তাহলে স্যার বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ছবিটা আঁক না, ছবিটা আঁকলে তো বুঝতে পারিস। এখানে ছবিটা কি ছিল? এখানে এখানে ছবিটা কি ছিল? লিভারটা, ফালক্রামটা কোথায়? স্যার ফালগ্রামটা তো ধারে। হ্যাঁ স্যার ওখানে। একদম ধারে। হ্যাঁ ওয়েটটা কোথায়? স্যার ওয়েটটা মাঝখানে। ওয়েটটা মাঝখানে, তোর মুন্ডু, ওয়েট তোর মুন্ডু। স্যার ওয়েটটাও স্যার একবারে ধারে, আর স্যার ফোর্সটা মানে স্যার এফোর্টটা একবারে ধারে। হ্যাঁ এটা ফালক্রাম। হ্যাঁ স্যার। এফোর্ট বা ফোর্স
স্যার এটা লোড। তাহলে আগের ইকুয়েশনটা কি ছিল বলতে, এখানে কি লেখা ছিল? এটা লোড। এটা কি পয়েন্ট ছিল, এটা কি লেখা ছিল, এখানটা কি লেখা ছিল? তো কোনখানটা? ফালক্রামটা কি লেখা ছিল, সি লেখা ছিল না বি লেখা ছিল? বি। হ্যাঁ স্যার। স্যার বি লেখা ছিল। হ্যাঁ স্যার বি লেখা ছিল, আর স্যার লোডটা স্যার এ লেখা ছিল, আর স্যার ফোর্সটা স্যার সি। হ্যাঁ স্যার। ফোর্সটা কি ছিল? এ। স্যার না স্যার লোড ফোর্সটা সি, স্যার ফোর্সটা স্যার সি, আর স্যার স্যার লোডটা স্যার বি। এটা ছিল সি। লোড হলো এ, এফোর্ট হলো সি। ফোর্সটা সি, আর স্যার স্যার বলছে ফালক্রাম বলছে লোড হলো এ, এফোর্ট হলো সি, আর ফালক্রাম হলো বি। এফোর্ট হলো সি, হ্যাঁ আর লোড ছিল হ্যাঁ স্যার, আর স্যার লোড স্যার এ। স্যার লোড এ, হ্যাঁ। এর জন্য স্যার লোড থেকে স্যার ফালক্রামের দূরত্বটা স্যার বেশি, এ থেকে হ্যাঁ বি। স্যার, লোড থেকে হ্যাঁ, স্যার। ফালক্রামের দূরত্ব তারা অনেক বেশি। এখানে আমার কি পাচ্ছি, একই ইকুয়েশন যদি আমি পাই, ইকুয়েশনটা কি দাঁড়াবে? ফোর্স ইনটু ফোর্স ইন্টু এ বি ইকুয়াল টু ফোর্স AB ইনটু এবি ইকুয়াল টু। এবি কেন, এফোর্টটা কোথায়? এফোর্টটা তো সি। তো তো হ্যাঁ ভুলভাল স্যার। বললি আমাকে, আমি হ্যাঁ তো বললাম স্যার। আগেরটার সঙ্গে মিলিয়ে করতে। ও স্যার। তো খাতায় লিখেছিস না লিখিসনি? লিখেছি স্যার, স্যার দুটোই লিখেছি। তাহলে এফোর্টটা কি ছিল, এফোর্টের পয়েন্টটা কি পয়েন্ট ছিল? স্যার এফোর্টের পয়েন্টটা ছিল বিসি। বলছে মাথা বন্ধ করছি। যা এখানে যা লেখা আছে সেই অনুযায়ী আমি করছি। লোডটা কি ছিল? ডব্লিউ ছিল। হ্যাঁ স্যার। এবি। তাই তো? হ্যাঁ স্যার। এখানে আমি কি পাচ্ছি, এবি ইজ গ্রেটার দেন স্যার এবি ইজ গ্রেটার দেন বিসি। বি ইজ গ্রেটার দেন বিসি। তাহলে কি হবে? ইফ ইজ লেস, তাহলে স্যার এবি যখন গ্রেটার দেন বিসি, তাহলে এইখানে এফ টা বড় হচ্ছে কারণ এফ এর সাথে কম গুণ করা হচ্ছে। স্যার বলছি আমাদের এখানে যেহেতু এবি থেকে ছোট বিসি, তাই বিসি তে মানে এফ এর ক্ষেত্রে ছোট গুণ করা হচ্ছে আর ডাব্লিউ এর ক্ষেত্রে বড় গুণ করা হচ্ছে। এই তাহলে ডব্লিউ, এখানে এই ইতিহাস লিখছিস না, সোজাসুজি বল এফ আর ডব্লিউ মধ্যে সম্পর্ক কি বল। স্যার এফ আর ডাব্লিউ এর মধ্যে সম্পর্ক হলো এফ বড় ডাব্লিউ ছোট। হ্যাঁ সেটা বল। এর ইতিহাস আর ভূগোল লিখছিস না তুই। তার মানে এখানে আমার কোনো সুবিধা হচ্ছে না, এ বড় ডাবল ছোট। এই মেশিনে আমার খুব একটা সুবিধা হচ্ছে না, এখানে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা স্যার কম সুবিধা। আমি চেষ্টা করছি আমাদের ফোর্স কম হয়, ডব্লিউটা হচ্ছে আমাকে তুলতে হবে, এই ওজনটা তুলতে হবে বা কিছুটা কাজ করতে হবে। মেশিন দিয়ে আমার যাতে ডব্লিউ চাইতে কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মেশিন দিয়ে আমাকে অনেক বেশি ওজন কাজ করতে হবে। যেমন এখানে ডিসঅ্যাডভান্টেজ, এখানে ডিসঅ্যাডভান্টেজ, এটা খুব একটা সুবিধা পাওয়া যাচ্ছে না, এটা ডিসঅ্যাডভান্টেজ। হয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আমাকে দেখতে লাগবে যাতে আমি এফটা কম অ্যাপ্লাই করি, তাহলে আমার সুবিধা হয়, আমি যে নিজে কম কাজ করি, আর এখানে আমাকে বেশি কাজ করতে হচ্ছে। তখন লাভটা কি হচ্ছে? লাভ তো কিছু হচ্ছে না। না স্যার। কিন্তু তবু এগুলো কাজে লাগে। যখন সন্না দেখেছিস, সন্না যাদের চুল চুল তোলে, একটু কাটা কাটা আটকে গেলে বা তোলে রাখে, অনেক ক্ষেত্রে এগুলো কাজে লাগে। স্যার দেখেছি। স্যার দেখেছি আমি। হ্যাঁ ওইগুলোর ক্ষেত্রে কাজে লাগে। স্যার এটা পুরো দেখা যাচ্ছে না পুরোটা। হ্যাঁ, আবার চলে।
স্যার এটা এই পুরোটা যে দেখা যাচ্ছে না। ছবি দেখাচ্ছে দেখ, এই যে ছবি দেখাচ্ছে দেখ, সন্ন্যার ছবি। ফিশিং রড পোল, হ্যাঁ। ফিশিং পোল। সব কটাই হচ্ছে থার্ড ক্লাস লিভার, সব কটাই হচ্ছে থার্ড ক্লাস লিভার। স্যার এইগুলো দিয়ে আমাদের মানে ফোর্সটা বেশি কাজ হচ্ছে কিন্তু ওয়েটটা কম হয়ে যাচ্ছে। আমাদের কাজটা বেশি হচ্ছে এইগুলো দিয়ে। হ্যাঁ টুইজার যা দেখবি গোপ টোপে চুল চুল পাকা চুল ওঠায়, সেগুলোর জন্য কাজে লাগে এগুলো, দেখবি বেশি ফোর্স অ্যাপ্লাই করতে লাগে, যা কাজ হচ্ছে তার চাইতে ফোর্স বেশি লাগে। স্যার ওই টং দিয়ে মানে একদম সরু যেগুলো টং হয় কোথাও কাটা ফুটে গেলে সেইগুলো ওঠানোর কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব উদাহরণ হচ্ছে থার্ড ক্লাস লিভার। আর ব্লুম দিয়ে আমাদের ঝাড় দিতে হয়। তুই কোনদিন ঝাড়িস? স্যার আমি একবার ঝাড় দিয়েছিলাম, হ্যাঁ, একবার একবার। এটা লেখ, এটা লেখ, লাস্টের লাইনটা লেখ, লাস্টের লাইনটা খালি এইটা, দ্য ক্লোজার দ্য ফালক্রাম ইজ টু দ্য লোড the less effort you will need. ফালক্রামের কাছাকাছি যদি লোডটা থাকে আর ফোর্সটা যদি দূরে থাকে তাহলে কম কাজ করতে লাগবে আমাকে। হয়েছে? শেষ হয়ে গেল লিভার? না স্যার হয়নি। বলছে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করবো স্যার যত ধারে করতে পারবো স্যার ততই স্যার সুবিধা। আমার মেশিন লেখা হয়ে ব্যবহার করার গেছে। একটাই উদ্দেশ্য, মেশিন দিয়ে আমি যে কাজটা করব তার চেয়ে যে বাধাটা তুলবো বা যে ওজন তুলবো বা যে কাজটা আমার বাধা আছে তার চাইতে যাতে আমার কম কাজ করতে হয়, এটাই আমার মেন উদ্দেশ্য। আমি যদি বেশি খাটি তাহলে আমার লাভটা কি হবে? তাহলে স্যার আমাদের তো মেশিনের দরকারই হবে না। আচ্ছা, হুইল এন্ড অ্যাক্সেলটা পড়ে হবে, আর একদিনে সব পড়লে মাথা গরম হয়ে যাবে। হুইল এন্ড অ্যাক্সেল, স্যার অ্যাক্সেলটা কি? ওটা পড়ে হবে, আজকে আর বেশি করে লাভ নেই। 1 মিনিট দেখ তো, দাঁড়া 1 মিনিট দাঁড়া। আর টাইম হবে না, আজকে আর কতক্ষণ টাইম আছে? এখন তো টাইমারটা পড়েনি। এখনো 10 মিনিট বাকি আছে তো। স্যার স্ক্রিন দেখা এখনো 10 যাচ্ছে? মিনিট মতো বাকি আছে। স্ক্রিন দেখা পুরো যাচ্ছে? 15 মিনিট বাকি আছে। হ্যাঁ স্যার দেখা স্যার, যাচ্ছে। 15 মিনিটের মতো। আছে। হ্যাঁ স্যার। এই জাস্ট ওভার স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে মেশিনের কাজ। মেশিনটা কি? একটা বুঝতে ইনপুট পেরেছি, এর মধ্যে নানা রকম জিনিস যায়, সেটা মানে যেটা ইনপুট মানে ওর মধ্যে যায় মেশিনের মধ্যে, আর যখন বেরোয় কিছু একটা জিনিস তৈরি হয়ে বেরোয়, তাই ওটা আউটপুট। হ্যাঁ স্যার, ইলেকট্রিক্যাল সিগন্যাল এটে যায়, তার থেকে পিকচার আর সাউন্ড বেরোয় টিভিতে। সিগন্যালটা কোত্থেকে আসছে? ইলেকট্রিসিটি থেকে, কারণ ইলেকট্রিসিটি না থাকলে টিভিও তাই চলে না। তোর মুন্ডু থেকে আসছে। স্যার আগেরটা এক মিনিট দেখান। তমগ্ন তোকে আগেরটা একবার দেখান না। দেখিয়েছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। তমগ্ন, মাথায় জল দে, দুটো ক্লাস পরপর করছিস, মাথায় জল দে। খালি ইলেকট্রিসিটি হলে হবে? কেবলের পয়সা না দিলে ইলেকট্রিসিটি আসবে? টিভি দেখতে পাবি? স্যার ওটা তো লেখা নেই, ওখানে যেটা লেখা আছে সেই সম্পর্কে বলেছি তো। তুই এবার থেকে মাকে বলিস কেবলের পয়সা বন্ধ করে দিতে, তাও তুই অন করে মেশিন চালা, টিভি দেখিস। স্যার আমি আর টিভি দেখে না, টিভি দেখা বন্ধ করে দিয়েছি।
সিগন্যাল আছে, সেটা সিগন্যাল যদি না আসে কাজ হবে? সিগন্যাল না হলে আসবে? রিমোট না হলে, এই সেট টপ বক্স না হলে আসবে? না স্যার, আসবে তো না। তুই তো স্যার আসবে না। অন করে দিলে হয়ে যাবে। না তুই তো স্যার, বললি অন করলেই এসে যাবে। না স্যার। আমি শুনলাম তো সেরকম। What is a force? What is Force force? কঠিন নয়। What is a force? Push or pull? What does it do? Causes motion. How do we describe it? Size, magnitude, direction. ডাইরেকশন। ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। ফোর্সের একটা ডিরেকশন থাকে আর একটা স্যার বুঝেছি এটা কেন। যে কোনো জিনিস, নিউটনের একটা সূত্র আছে, যে কোনো জিনিসকে যদি একটা বল আপনা আপনি কি গড়িয়ে যাবে? না না স্যার, স্যার আমরা এটা স্যার আমাদের নিজেদের বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট দিকে বড়তে লাগবে। না স্যার, এখানে পুশ বা পুল মানে ঠেলি বা টানি। কি থাকে? বলছি এখানে আমরা পুশ বা পুল মানে ঠেলি বা টানি, এটাকে কেন করি? হোয়াট ডাজ ইট ডু? কজেস মোশন মানে এটাকে সরানো বা সরানোর জন্যই। হাউ ডু উই ডেসক্রাইব ইট? আমরা এটা কি করে বোঝাবো? এটা সাইজ দেখে বোঝাবো, না হয় ডিরেকশন মানে কোন দিকে যাচ্ছে এটা দিয়ে বোঝাবো? দুটোই লাগবে, সাইজ আর ম্যাগনিটিউড দুটোই, একটা দিয়ে হয় না। ওকে স্যার। দুটোই লাগে। যেটা বলকে যখন ছুড়িস, বলের একটা নির্দিষ্ট দিকে ছুড়িস তো, হয় উপর হ্যাঁ দিকে, স্যার। নয় সাইডে, না মাঠে একটা দেয়ালের দিকে। হ্যাঁ স্যার। এর একটা ডিরেকশন আছে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অভিনব, তুই যে কথা বলতে পারিস না, এটাই বড় খারাপ লাগে। কি তোর নেটওয়ার্ক, কি তোর মোবাইল, কি লেখা আছে পড়, সোজা জিনিস। Why do we use simple message to make life easier? Simple message change forces, change the direction, change the size, change both. স্যার বুঝেছি, আমরা কেন মেসেজ ইউজ করি আমাদের জীবন সহজ করার জন্য। আর ওটা সিম্পল মেসেজ চেঞ্জ ফোর্সেস মানে আমরা ফোর্সেসটা চেঞ্জ করে ডিরেকশনের ওপর, সাইজের ওপর, তারপরে লেখা আছে দুটোর ওপরই। দুটোই করতে পারিস, চেঞ্জ দ্য ডিরেকশন। বোলার তোর দিকে একটা বল ছুড়লো, তোর হাতে ব্যাট আছে, বোলার কিছুটা শক্তি সহায় করেছে, বলটা আসছে, বলটা তো এমনি এমনি আসছে না, আর তোর হাতে একটা ব্যাট আছে, তখন তুই হ্যাঁ স্যার, ব্যাট দিয়ে ফোর্সের বলটাকে জন্য মারলি। আসছে। হ্যাঁ, তাও তুই ব্যাট দিয়ে বলটাকে মারলি, তো বলটা অন্যদিকে চলে গেল। স্যার ব্যাট দিয়ে ব্যাটসম্যান বলটাকে মারলে স্যার বলের ডাইরেকশনটা অন্য হয়ে যাবে যদি সে অন্যদিকে নিয়ে যেতে চায়। হ্যাঁ, সেখানে বলা হয় চেঞ্জ দ্য ডিরেকশন করা হয়েছে। এগুলো সবই হয়ে গেছে, খালি হুইল এন্ড অ্যাক্সেলটা বাকি আছে। এই সূত্রটা বারবার বলছি, সূত্রটা দরকার। এই সূত্রটাই দরকার এখানে, এই সূত্রটা অন্যভাবে ব্যবহার করা হয়েছে। প্ল্যান্ট মানে কি? এই যে বলটা, এই যে ওজনটা, এই ওজন, এটা তো ওজন আছে, এটা একটা ওয়েট আছে, ওয়েটটা নিচে থেকে কাজ করছে, গ্র্যাভিটি থেকে টানছে, এটা তারপর ফ্রিকশন কাজ করছে, দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওয়েট আছে, আর একটা হচ্ছে কাঠের একটা ফ্রিকশন আছে। এই দুটো এগেইনস্টে তোকে ফোর্স দিয়ে জিনিসটা সরাতে হচ্ছে, তোকে ফোর্স অ্যাপ্লাই করে জিনিসটাকে তুই ওপরে তুলছিস।
তুই সোজাসুজি তুলতিস তাহলে যা রেজাল্টেন্ট লাগতো। আর স্যার এখানে রেজাল্টেন্ট মানে দেখাচ্ছে যে ওইখানে মানে আমরা যে ফোর্স দিয়ে করছি তার রেজাল্ট কি বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট হচ্ছে তো জিনিসটা এইখানে ছিল, জিনিসটা ছিল এইখানটায়, এই তো জিনিসটা এইখানে ছিল তো, হ্যাঁ স্যার। এইখান থেকে এইখানে গেল, এতটা উপরে উঠলো, তাই তো, এতটা উপরে উঠলো। হ্যাঁ স্যার। ডিস্টেন্সটা আমার বাড়লো। আঁকাটা ভুল হয়েছে, আঁকাটা ভুল হয়েছে, এদিকে ওজন এরকম ছিল, এইখানে ছিল জিনিসটা, অরিজিনাল ছিল এইখানটায়, হ্যাঁ স্যার, এবার ঠেলতে ঠেলতে উপরে নিয়ে গিয়ে তাহলে এতখানে স্লাইডটাই। উঠলো, কিসের এগেনস্টে উঠলো, এর একটা ওয়েট আছে, একটা ফ্রিকশন আছে, অনেক কিছু আছে। যত উপরে উঠলো সে ডিস্টেন্সটাও বাড়লো। হ্যাঁ, ডিস্টেন্সটাও বাড়তে থাকলো। কিন্তু কেন ব্যবহার করি, আমি এইখান থেকে এইখানে ওঠাতে যাই, তা মাথায় করে অনেক বেশি শক্তি লাগবে, এটা মাথায় আচ্ছা, নিয়ে মাথার করে তো অনেক লাগলো। এইখানে ইনক্লাইন কোনো প্লেনে লোককে একই জিনিস, এটা কাঠটা যে এটা ব্যবহার না করে, এটা যে ব্যবহার না করে কোনো লোক এখানে দাঁড়িয়ে এসে মাথায় করে এখান থেকে এখানে নিয়ে এসে এর উপর তুলবে, অনেক বেশি শক্তি খরচ করতে লাগবে। সে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই মেশিনটা করাতে আমার সুবিধা হলো কি, আমার কম ফোর্স করে জিনিসটা কাজ হয়ে গেল, তাই তো, বুঝতে পারছি ব্যাপারটা কেন করা হচ্ছে। ইনক্লাইন প্লেন আছে বলে আমার কম ফোর্স অ্যাপ্লাই করে আমার কাজটা হয়ে গেল, তা নাহলে লোকটাকে মাথায় করে তুলতে হতো এতটা জিনিস। ওয়েজটা দেখানো হয়েছে, ওয়েজ বলা হয়েছে, মনে হয় কাঠ কাটার জিনিস, হ্যাঁ স্যার, কাঠের গোজ। গোজ, হ্যাঁ সেরকম। স্ক্রুও বোঝানো হয়েছে। হ্যাঁ স্যার, ইনক্লাইন প্লেনের জন্য সে হ্যাঁ, ইনক্লাইন তাড়াতাড়ি ঢুকে। প্লেন, হ্যাঁ এখানে ফোর্স হয়েছে, অ্যাপ্লাইড ফোর্স, এখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, আর রেজাল্টটা কি হচ্ছে, স্ক্রুটা নিচের দিকে স্যার ঢুকে আসছে, হ্যাঁ তাই তো। এটা যে কাঠ হ্যাঁ যদি স্যার। থাকে, এখানে যদি একটা কাঠের টেবিলে তোর স্ক্রুটা ঢোকাতে লাগবে, মনে কর একটা কাঠের টেবিলে হ্যাঁ স্যার। স্ক্রুটা ঢোকাতে লাগবে, তা স্ক্রুটা তো ভেতরে ঢুকছে তো কাঠের রেজিস্ট্যান্স কভার করে। স্যার বলছি স্যার, স্ক্রুটা নিচটা যদি সে ছুচালো হতো তাহলে স্যার আরো বেশি ভালো ঢুকে যেত হ্যাঁ সহজেই। হ্যাঁ, কারণ প্রেসারটা তখন বেশি পড়তো। হ্যাঁ স্যার। এবার লিভার করা হয়েছে, লিভারও দেখানো হয়েছে। হ্যাঁ স্যার। এটা কোন কোন ধরনের লিভার বলতো? স্যার এটা রেজিস্ট্যান্ট ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, ফালকন। এটা কোন ধরনের লিভার? সেটা ফার্স্ট লিভার। এটা ফার্স্ট ফার্স্ট লিভার। হ্যাঁ, ফার্স্ট ফালক্রামটা ক্লাস মাঝখানে লিভার আছে। স্যার। হ্যাঁ ফার্স্ট মাঝে আছে। হ্যাঁ, দুদিকে ফোর্স, দুই এটা অপোজিট। ফার্স্ট ক্লাস লিভার। হ্যাঁ, এদের রিলেশনটা সব সময় এক। সেকেন্ড ক্লাস লিভার হতে সেকেন্ড ক্লাস লিভার হলে প্রথমে অ্যাপ্লাইড ফোর্স দিত আর লাস্টে রেজাল্টিং ফোর্স দিত। এরা এখান থেকে কিন্তু একই জিনিস, কিন্তু হ্যাঁ এই রিলেশনটা সবার ক্ষেত্রে একই রকম। এরা রেজাল্টেন্ট ফোর্স বলেছে, আমরা ব্যবহার করেছিলাম লোড, কিন্তু একই ব্যাপার। হুইল এন্ড অ্যাক্সেল, এটার একটা রেলগাড়ি চাকা দেখেছিস? রেলগাড়ি, হ্যাঁ স্যার দেখেছি। রেলগাড়ির চাকা দেখেছিস? ভাই হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, ওই চাকাটা কি থাকে, রেলগাড়ির মধ্যে এরকম চাকাগুলো এরকম কানেকশন দিয়ে জোড়ে থাকে, এরকম লোহার রড থাকে, আর গোল চাকা থাকে, কিনা দেখেছিস? হ্যাঁ স্যার দেখেছি। মোটর গাড়ির চাকা দেখেছিস? মোটর গাড়ির চাকা, হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ মোটর গাড়ির চাকা এরকম একটা অ্যাক্সেল থাকে, দুদিকে চাকা রয়েছে, এটা ঘোরে, ভালো হ্যাঁ করে স্যার। যখন মোটর গাড়ি চালা দেখবি, লক্ষ্য করবি পেছন থেকে ভালো করে, সামনে গিয়ে না, দূর থেকে। একটা রড আছে দেখবি, মাঝে রডটা ঘোরে, তার ফলে চাকাটা ঘোরে। স্যার এই দুটো, রডটা সে ঘোরার জন্যই সে চাকাটা ঘুরছে। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, রডটা যেহেতু চাকার সাথে কানেকশন আছে তাই রডটাই ঘোরালে চাকাটা ঘুরবে, আর যদি আমরা চাকাটা ঘোরাই তাহলে রডটা ঘুরবে। আমরা তো মোটর গাড়ি চালাবার সময় তুই ঠেলে ঠেলে চাকাটাকে ঘোরাবি, তো আটকে গেল। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মেশিন।
এগুলো এইসব মেশিন দিয়ে ছোট ছোট মেশিন করে এইসব বড় বড় মেশিন তৈরি হয়। এই যে আকাশে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, এগুলো কি এমনি এমনি ছোট ছোট মেশিন থেকে জোর করে আস্তে আস্তে লোকেরা বড় করতে করতে প্ল্যান করতে করতে যায়। স্যার এগুলো কি নাসা তৈরি করেছে? এগুলো রকেট, অ্যাটলাস রকেট। এর মধ্যেও সে নিউটনের ফোর্সই কাজ করে। এটা হচ্ছে যে ইয়ে তোর ওই জিনিসটা যেটা যায় স্যার আসে এটা বারবার। রকেট। এগুলো স্যার, এটা রকেট। rocket। এটা কি? এটা কি? এই সাদাটা কি? স্যার কোনটা? এই সাদাটা স্যার জানি না, স্যার জানি না। ওইটাই তো রকেট, পিছনেরটা তো রকেট নয়, ওই সাদাটা তো একটা প্রোটেকশনের এর, ওটার ভেতর থেকে একটা ছোট ক্যাপসুল বেরিয়ে সেটা তারপরে চাঁদে না যায়। না না, এইগুলো খসে পড়ে, এইগুলো ডিসপোজেবল। এগুলো তো কদিন আগে যখন স্পেস পড়ানো হচ্ছে দেখানো হয়েছিল তো। শাটল বলে, শাটল, স্পেস শাটল। এটা হচ্ছে স্পেস শাটল। চ্যালেঞ্জার ছিল, ডিসকভারি ছিল, এন্ডিভার ছিল। এটা হচ্ছে শাটল। এটাই যাওয়া আসা করে পারবে, এর মধ্যে মহাকাশচারীরা থাকে। স্যার যারা আর মহাকাশে যায় এর এইগুলো এই মধ্যে থাকে? রকেট গুলো এটাকে উপরে উঠতে সাহায্য করে। রকেট গুলো খসে খসে পড়ে। নাসার তাহলে সে সাইটে শুধু যাবি, নাসার সাইটে গেলে এগুলো দেখবি, বুঝতে পারবি। নাসার সাইটে গেলে এগুলো লঞ্চিং আমি দেখিয়েছিলাম তো, ইয়ে দিয়েছিলাম তো, দেখিসনি তো। এইগুলো খসে খসে পড়ে, এগুলো এটাকে উঠাবার সাহায্য করে, এটাকে উঠতে সাহায্য করে। এইগুলো উপরে সে উঠে বসে পড়ে যায়। হ্যাঁ, এগুলো খসে খসে পড়ে যাবে একটু উপরে উঠে। একটা প্রথমে একটা চলে যাবে, তারপর একটা, এরকম। স্যার প্রথমে দুটো মানে ছোট ছোট গুলো, যেগুলো ছোট সাইজের, একদম লাস্টে বড়টা, তারপরে তো এই ছোট প্লেন থেকে প্লেনটা চলবে, কিন্তু চাঁদের কাছাকাছি চলে এলে ওর মধ্যে থেকে একটা ক্যাপসুল পাঠিয়ে দেবে।